ভারতের চিকিৎসায় পর্যটকদের 70% ছিল বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশি পর্যটকরা যারা আসলে ভারতে চিকিৎসা সেবা নিতে যেত সারা বিশ্বের 100%-এর মধ্যে অনেকটাই, অর্থাৎ যদি বলতে চাই 70% ছিল বাংলাদেশের। তো এই যে বর্তমান সময়ে ভারত প্রায় 8-9 মাস ধরে তারা বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে, বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এতে করে কার লস হয়েছে? যদি সারা বিশ্বের যারা পর্যটক চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যেত তার মধ্যে যদি 70%ই বাংলাদেশের হয়ে থাকে, তাহলে অন্যান্য রাষ্ট্রের সবাইকে মিলিয়ে হয় 30%। তো 30% কোথায় আর 70% কোথায়? তো এই যে ভারত বাংলাদেশের চিকিৎসা সেবা, বাংলাদেশের পর্যটকদের ভিসা দেয়া সবকিছু বন্ধ রেখেছে, এতে ভারতের কতটা ক্ষতি হচ্ছে এটি নিশ্চয়ই এই সমীকরণেই বোঝা যাচ্ছে। তো এই যে ভারতে চিকিৎসায় পর্যটকদের 70% বাংলাদেশের, এমন শিরোনামে বাংলাদেশ প্রতিদিন নামের একটি গণমাধ্যম এখানে 4 মার্চ 2025-এ একটি জরিপ অর্থাৎ একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে তারা শিরোনামে দিয়েছেন ভারতের চিকিৎসা পর্যটকদের 70%ই ছিল বাংলাদেশি। তো আর কি কি তথ্য তারা তুলে ধরেছেন, বা বাংলাদেশের এতে কতটা ক্ষতি হচ্ছে, ভারতের কতটা ক্ষতি হচ্ছে, এই বিষয়টিও কিন্তু এখানে তারা তুলে ধরেছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত যে সংবাদটি রয়েছে 70% চিকিৎসা সেবার বাংলাদেশি, এই বিষয়টি আর কি তারা বলেছেন সেটি একটু আমরা জেনে নিচ্ছি। বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছে। বেশ কয়েক বছর ধরেই দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2017 থেকে 2022 সালের মধ্যে দেশটির চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে 48%। এর মধ্যে দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে বাংলাদেশিদের হার দাঁড়ায় 70%-এর কাছাকাছিতে। এই বৃদ্ধির ধারা অব্যাহত ছিল 2023 সালেও। দেশটির সরকার এক প্রাক্কলিত তথ্য অনুযায়ী এই সময়ও দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ছিল 70%-এর বেশি। একই সঙ্গে 6 বছরের ব্যবধানে দেশটির চিকিৎসা পর্যটন খাতে এমবিটি বাংলাদেশি চিকিৎসা গ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। তথ্য অনুযায়ী 2017 সালে ভারতের চিকিৎসা নিতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল 4,94,765 জন। এর মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল 2,21,694 জন, যা ওই বছরের মোট চিকিৎসা পর্যটকের 44.8%। 2022 সালের মধ্যে চিকিৎসা পর্যটকের সংখ্যা কিছুটা কমে নেমে আসে 4,74,681 জনে। যদিও এই সময়ের মধ্যে দেশটির চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়েছে। 2022 সালে এর সংখ্যা ছিল 3,27,055 জন। চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশিদের মধ্যে তার হার দাঁড়ায় 69%। আর সর্বশেষ প্রাক্কলিত তথ্য অনুযায়ী 2023 সালে দেশটিতে মোট চিকিৎসা সেবা নিতে যাওয়া পর্যটকদের সংখ্যা ছিল কম বেশি 6,35,000। এর মধ্যে বাংলাদেশের চিকিৎসা পর্যটক ছিলেন 4,49,570 জন, যা দেশটির চিকিৎসা সেবা নিতে যাওয়াদের মধ্যে মোট সংখ্যার প্রায় 70.8%। তবে এই চিত্রে আমূল পরিবর্তন দেখা দিয়েছে 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর। কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম অত্যন্ত সীমিত হয়ে আসে। চিকিৎসা ভিসা চালু করা হলেও তা পাচ্ছে খুব কম সংখ্যক আবেদনকারী। এ অবস্থায় ভারতের পরিবর্তে বিদেশে চিকিৎসা গ্রহণের জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশগুলোকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। এতে ভারতের চিকিৎসা পর্যটন খাতেও এখন দেখা দিয়েছে বড় ধরনের ধস। এই পরিস্থিতি মোকাবেলায় এখন চিকিৎসা পর্যটকদের উৎস বৈচিত্র্যায়নের পথ খুঁজছে দেশটি।
গত বছরের শেষ দিকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইন্ডিয়া কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস ICRIIR পক্ষ থেকে এক পলিসি পেপার তৈরি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ভারতের চিকিৎসা পর্যটন খাতে পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে। ওই পলিসি পেপার তথ্য অনুযায়ী চিকিৎসা পর্যটন খাতে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে 2022 সালে ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড রোডম্যাপ ফর মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রণয়ন করে ভারত পর্যটন মন্ত্রণালয়। এতে দেশটির চিকিৎসা পর্যটন খাতকে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরিতে অংশীজন দ্বারা মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাঠামোর বিষয়ে সুপারিশ করা হয়। আর এই পরিকল্পনার বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশি রোগীরা। তো যাই হোক, এখানেও বলা হয়েছে যে গত 5ই আগস্ট 2024-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলে বাংলাদেশে পর্যটকদের ভিসা কার্যক্রম এই জায়গাগুলো একদমই বন্ধ করে দেয় ভারত সরকার। তো তারপরে আমরা দেখেছি যে এই যে ভারতের যারা আসলে পূর্বের ভিসা নেওয়া ছিল, যেরকমটা বলতে চাই যে 6 মাস 1 বছর মেয়াদি যাদের ভিসা নেওয়া ছিল, যারা এই জরুরি সেবা চিকিৎসা হোক বা পর্যটক হিসাবে ঘুরতে যাওয়া হোক, তাদের কিন্তু এই 9 মাস বা পূর্বের 2-4 মাস আগে যাদের ভিসা নেওয়া ছিল তাদের ভিসার মেয়াদও কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই প্রেক্ষাপটে এই যে এখানে যেটি বলা হয়েছে, সারা বিশ্ব থেকে আসা যারা চিকিৎসা সেবা নেওয়া পর্যটক ভারতে প্রবেশ করত, তাদের মধ্যে 70% ছিল বাংলাদেশি, অর্থাৎ 30% হচ্ছে অন্যান্য রাষ্ট্রের পর্যটক চিকিৎসা সেবা নেওয়া গ্রহীতারা। তো সেই প্রেক্ষাপটে এই যে ভারত এখন বাংলাদেশকে তারা অন্যান্য বিষয়ে চাপ সৃষ্টি করতে যে তাদের চিকিৎসা খাত, তাদের পর্যটন খাত, এই সকল জায়গাগুলোতে যে রকম একের পর এক চাপ সৃষ্টি হচ্ছে, এতে বাংলাদেশিদের ক্ষতি কতটা হচ্ছে, ভারতের ক্ষতিটা কতটা হচ্ছে, নিশ্চয়ই আমরা যারা আছি তাদের এটা অজানা নয়। অন্যদিকে ভারত যখন আসলে আবার চিকিৎসা সেবা নিতে যাওয়া যারা পর্যটক তাদের ভিসা সীমিত পরিসরে তারা দেওয়া শুরু করেছে, সেটাও কিন্তু আসলে 70% কাছাকাছি যাওয়ার বা 30% পূর্ণ হওয়ার মতন নয়। সেই প্রেক্ষাপটে এই প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশি যারা আসলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যেত, তাদের এখন অধিকাংশই কিন্তু এই স্বল্প পরিসরের এই ভিসা নেওয়ার জায়গা থেকে সরে এসে তারা থাইল্যান্ড, সিঙ্গাপুর এই সকল দেশগুলোতে তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য ছুটে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশ প্রতিদিনে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, যেখানে একদমই ভারতীয় আসলে একদম তাদের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান মধ্যেই কিন্তু তথ্যটি তারা প্রকাশ করেছে, যেখানে 70% বিষয়টি বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের বিষয়টি উঠে এসেছে। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।